উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস পৌর এলাকার সব পুকুর দখল করে রেখেছেন বলে অভিযোগ। এছাড়া এলাকায় ঘটে চলা রাজনৈতিক হিংসা এতদিন ধরে তার অঙ্গুলি হিলনেই হয়েছে বলে অভিযোগ, কিন্তু তাকেই পুরসভাতে ফল বেরোনোর পর আপনি বসিয়ে রেখেছেন। এলাকাবাসী এটা কি ঠিক ভাবে দেখবে? একটা দর্শকের প্রশ্ন এই মুহূর্তে। না, দেখুন, তারা তো নির্বাচিত জনপ্রতিনিধি, আমাকে মানুষের কাজটা করাতে হবে। তো সেই জন্যে আমি নিজে গিয়ে রিভিউ মিটিং নিয়ে এসেছি। দ্বিতীয় নম্বর, যত জলাশয় বা যা দখল করে রেখেছে সেই টেন্ডারের পেপারগুলো সমস্ত আমি চেয়ে পাঠিয়েছি। আমি সেগুলো পুরো নগর উন্নয়ন দপ্তরে পাঠাবো। মানে আবার নতুন আমার করে সাথে এই বিধান বিশ্বাসের এই পুকুর ভরাটের কেসের ফাইল খুলতে পারে? নিশ্চয়ই খুলতে পারে না, খোলা হবে। কারণ সেই যে এগুলো তো টেন্ডার করে হয়েছিল, সেই টেন্ডার প্রক্রিয়াটা দেখার ব্যাপার আছে। না, এটা কি কিন্তু সত্যি উত্তর ময়ূরদা, দমদম এলাকায় প্রচুর পুকুর ভরাট করে ফ্ল্যাট হয়েছে, ফ্ল্যাট বাড়ি বা প্রচুর বিপজ্জনক প্রচুর কনস্ট্রাকশন প্রচুর হয়েছে, মানে যে কোনো যার সময় জন্য ভেঙে পড়তে পারে? যার জন্য উত্তর দমদম খালি ভেঙে পড়তে পারে না, উত্তর দমদমে আমার কাছে সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে জল নিকাশি। এই যে বর্ষাকাল আসছে, এই বছরটা আমি জানি না মানুষকে কি করে এই জলের থেকে মুক্তি দেব, চেষ্টা করছি। কিন্তু এই জল নিকাশি, জলটা বেরোনোর রাস্তা নেই, সব জলাশয় ভরাট। জলাশয়ের থেকে বাড়ির লেভেল উপরে হয়ে গেছে। আনপ্ল্যান্ড একটা জায়গায় উত্তর দমদম পৌরসভা দাঁড়িয়ে রয়েছে। মানুষ অত্যন্ত কষ্টে আছে, একদিকে জলে ডুবে যাচ্ছে, একদিকে পানীয় জল নেই। সুতরাং চ্যালেঞ্জটা কঠিন, কিন্তু আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। মানুষকে যা প্রমিস করেছি সেটা আমি ডেলিভার করব। আর যা যা তো দুর্নীতি হয়েছে, খালি পুকুর না, প্রত্যেকটা দুর্নীতির তদন্ত করা হবে, কোনো দোষীকে ছাড়া হবে না। আমরা গায়ের জোরে পুরসভা আজকে চাইলে কালকে ফেলে দিতে পারি, সেটা কিন্তু আপনি বলছেন? গণতান্ত্রিক মানে পুরসভা ভেঙে যেতে ১০০ পারে? বার পারি। উত্তর দমদম পুরসভা আমরা আমরা যদি চাই, আজকে চাইলে কালকে ভেঙে দিতে পারি ময়ূরদা। অনেকে কিন্তু অনেকে অনেকে নির্বাচিত অনেকে এই ছবিটাও তো তুলে ধরেছিলেন এবং আমরাও দেখিয়েছিলাম। উত্তর দমদম পুরসভার অস্থায়ী কর্মী যারা বিগত ৫ বছর ধরে ১% মাইনে মানে পেতেন না বা বাড়েনি, তাদেরও তো ধর্ণা এবং বিভিন্ন দাবি দাওয়া থাকছে। উত্তর দমদম পুরসভায় কিন্তু অনেক অর্ধেক সমস্যা। পুরো আমার হস্তক্ষেপের পরে অর্ধেক কর্মীর মাইনে হয়েছে, এবং আগামী মঙ্গলবারে আমি বসবো সমস্ত পুরকর্মী এবং চেয়ারম্যান এবং পুরসভার অফিসারকে নিয়ে। সেখানে দেখা হবে যে ফান্ডের যেটা ব্লকেজ ছিল সেটা দিয়ে সেটা মিটে যাবে, তারা আশ্বস্ত থাকতে পারেন। কিন্তু দাদা, যেটা একটাই বার্তা যেটা মুখ্যমন্ত্রী দিয়েছেন, আমি তার প্রতিনিধি হিসেবে দিয়েছি, যে হয় এই পৌর প্রতিনিধিরা মানুষের কাজ করবেন, আর যদি মানুষের কাজ না করেন, মানুষকে পরিষেবা না দিতে পারে, তখন তাদের কিন্তু তাহলে আর এই জায়গাতে বসার কোনো অধিকার নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।